মৌমিতাকে ধর্ষণ করার সময় সেখানে ধর্ষকদের সহযোগিতায় ছিল তারই এক নারী সহকর্মী। আবার বাংলাদেশের তনুকে ধর্ষণের সময়ও একজন নারী জড়িত আছে বলে অভিযোগ করা হয়। ভারতের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের ঘটনার সাথে বাংলাদেশের তনুকে ধর্ষণের ঘটনার অনেকটাই মিল দেখা যাচ্ছে। মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় ধর্ষকদের সহযোগিতা করছিল তার এক নারী সহকর্মী। আবার তনুকে ধর্ষণের সময়ও এক নারী জড়িত আছে বলে জানান তনুর মা। মৌমিতাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে হাসপাতালের মতো একটি নিরাপদ জায়গায়। আবার ঠিক তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও থিয়েটার কর্মী তনুকেও ধর্ষণ করা হয়েছে কুমিল্লা সেনানিবাসের মতো একটি নিরাপদ জায়গায় এবং 20 মার্চ 2016 সালে তাকে হত্যা করা হয়। মৌমিতাকে ধর্ষণের সাথে যুক্ত ছিল পুলিশ সদস্য এবং তনুকে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল সেনা সদস্য বলে অভিযোগ করে তনুর মা। তনুর মা আনোয়ারা বেগম বলেন, তৎকালীন কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ ছাড়াও তার স্ত্রী সিপাহী জাহিদ ও সার্জেন্ট তাজুলকে সন্দেহ করেন। ঘটনার দিন তনু জাহিদের বাসায় গিয়েছিলেন টিউশনির জন্য। খুন হওয়ার 3 মাস আগে জাহিদের বাসায় টিউশনি নিয়েছিলেন তনু। ওই বাসায় সার্জেন্ট তাজুলের নিয়মিত যাতায়াত ছিল। আমেনা বেগমের ধারণা তনুকে ওই বাসাতেই ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তারপর তার মৃতদেহকে ঝোপের মধ্যে ফেলে যায় হত্যাকারীরা। সিআইডির ল্যাবে পরীক্ষা করে দেখা যায় তনুর ব্যবহৃত জামা কাপড়ে আলাদা আলাদা 3 জন মানুষের বীর্য পাওয়া গেছে। এতে প্রমাণিত হয় মৃত্যুর আগে তনুকে ধর্ষণ করা হয়েছিল। আর মৌমিতার দেহে 18 থেকে 20 জন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে এবং বীর্যের পরিমাণ ছিল প্রায় 150 গ্রাম। তনুর মামলা তদন্তের এক কর্মকর্তা জানান, তনুর চুল লম্বা ছিল কিন্তু ধর্ষণের পর তার চুল কেটে ছোট করে ফেলা হয়। তনু জাহিদের বাসায় তার সন্তানদের পড়াতে গিয়েছিলেন। জীবিত অবস্থায় তার শেষ অবস্থান ছিল ওই বাসাতেই। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যারা ধর্ষণ করেছে তারা তনুর চুল কাটেনি। এ ব্যাপারে কোনো নারী সংশ্লিষ্ট আছে বলে ধারণা করা যায়।